আসসালামু আলাইকুম। প্রিয় আমার সহযোদ্ধা ভাইয়েরা কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আজ 10ই জুলাই 2025 রোজ বৃহস্পতিবার। ঢাকা বিএফএস গ্লোবালের যে সর্বশেষ আপডেট আমি আপনাদের জানিয়ে দেব এবং আজকে সপ্তাহের শেষ দিন। পুরো সপ্তাহের কিছু পর্যালোচনা না করলেই নয়। তারপর আসি আপনাদের আরো বিভিন্ন কথা নিয়ে আসব এবং তার আগে আমি সকলকে ধন্যবাদ দিতে চাই এই জন্যই যে গতকালকে আমি আন্দোলনের যে কথাটি বলেছিলাম আপনারা সকলেই সাড়া দিয়েছেন। এর মধ্যে হয়তো একজন ব্যক্তি মানে আন্দোলনের বিপক্ষে ছিল, হয়তো তার নুলস্থা হয়তো 2025 সালে উঠেছে, অথবা নুলস্থা ওঠার পথে, অথবা সে ওয়েব ফর্মে জমা দেওয়ার জন্য অপেক্ষা করছে। এই জন্যই সে হয়তো আন্দোলনের বিপক্ষে, কিন্তু আপনারা সকলেই যারা ভুক্তভোগী সকলে আন্দোলনের পক্ষে। এই জন্য আমি আপনাদের সকলকে ধন্যবাদ দিচ্ছি, কারণ আসলে আন্দোলনটা অতীব জরুরি হয়ে পড়েছে। এবং শুধু আমার ইউটিউব চ্যানেলেই যে আন্দোলনের কথা বলছি সেটা না, সমস্ত পেজগুলোতে, গ্রুপগুলোতে এবং যারাই বিভিন্ন ইতালির বিষয় নিয়ে কথা বলে মোটামুটি সকলেই আন্দোলনের জন্য প্রস্তুতি চলতেছে। ইনশাআল্লাহ এ মাসে যে কোনো সময় আন্দোলনের নির্দিষ্ট ডেটটি পেয়ে যাবেন। আশা করা যাচ্ছে খুব অতি শীঘ্রই পেয়ে যাবেন, কারণ আন্দোলন বললেই হয় না, আন্দোলনে লোকের প্রয়োজন হয়, সকলের সম্মতির প্রয়োজন হয়, একটা প্রস্তুতির প্রয়োজন হয়। তাই আমি আপনাদের সকলকে বলবো আপনারা প্রস্তুতি নিয়ে রাখবেন। ইনশাল্লাহ আমরা যে কোনো সময় আন্দোলনের জন্য ডাক দেব এবং আন্দোলনটা এরকম হতে হবে যারা 2023 সালের ভুক্তভোগী ওখান থেকে প্রতিনিধিত্ব করবে, 2024 সালে যারা 23শে ডিসেম্বরে ফ্লুসি যারা তারা প্রতিনিধিত্ব করবে, 2024 সালের যারা তারা প্রতিনিধিত্ব করবে, এবং যারা অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছে না তারা প্রতিনিধিত্ব করবে, যারা পাসপোর্ট রিটার্ন পাচ্ছেন না তারা প্রতিনিধিত্ব করবেন, ফ্যামিলি বিষয়ের ভুক্তভোগী যারা তারা প্রতিনিধিত্ব করবেন। মোট কথা যারা যেই সেক্টরের ভুক্তভোগী সকলেই প্রতিনিধিত্ব করবেন। এর মধ্যে থেকেই আপনাদের এই সকল প্রতিনিধিদের নিয়ে একটি টিম গঠন করে ভিএফএস গ্লোবাল অথবা ইতালি অ্যাম্বাসি যখনই ডাকবে তখনই এই প্রতিনিধি দলটা যেতে হবে। কারণ দেখেন, আমি একজন ইউটিউবার বলতে পারেন, কারণ আমি ইউটিউব চ্যানেলে যেহেতু ভিডিও পোস্ট করি, আমি একজন ভুক্তভোগীও। অনেক সময় দেখা যাবে আমি যদি ভিতরে যাই অনেকে অনেক ধরনের কথা বলবে, বাজে কমেন্ট করবে, বিভিন্ন ধরনের মন্তব্য আসবে। কারণ যেহেতু আমি ইউটিউবে ভিডিও পোস্ট করি, সেহেতু আমাদের ভাই যারা আপনারা যারা আছেন আপনাদের ওইখানে এরকম একটি টিম গঠন করেই একটা প্রতিনিধি দল করতে হবে। কারণ প্রতিনিধি দল ছাড়া আপনি কখনোই কিছু করতে পারবেন না। কারণ আপনারা যদি মনে করেন আমরা 100 জন লিড দেব, 100 জন লিড দিলে কখনোই আপনি 100 জন নিয়ে কোনো কাজ করতে পারবেন না। সেখানে অবশ্যই একটা প্রতিনিধি দল হতেই হবে। যাই হোক, আসলে এটা মূল বিষয় না। আপনাদের সকলকে ধন্যবাদ এবং অতি শীঘ্রই আন্দোলনের কোনো বিকল্প নেই, কারণ ভুক্তভোগীদের অবস্থা চরম পর্যায়ে চলে গিয়েছে, দেয়ালে চরমভাবে পিঠ থেকে গিয়েছে। দেখেন 2025 সালের ঘটনাটাই বলি। 2025 সালে যারা নুলস্থা পাচ্ছে তাদের বর্তমান পরিস্থিতিটা দেখেন। মাত্র বর্তমান এই গত 2 সপ্তাহ যাবত দেখা যাচ্ছে তারা অ্যাপয়েন্টমেন্ট ডেট পাচ্ছে মাত্র 15 দিনের ভিতরে, এবং অ্যাপয়েন্টমেন্ট ডেট পেয়ে জমা দেওয়ার পর মাত্র 3 দিনেও ভিসা পাচ্ছে, 2 দিনে ভিসা পাচ্ছে। অর্থাৎ 7 তারিখে যারা জমা দিয়েছে, 9 তারিখে রেডি ফর কালেকশন, 10 তারিখে ভিসা ডেলিভারি নিতে আসছে। অর্থাৎ আজকের কথা বলতেছি। যাই হোক, আজকে ঢাকা বিএফএস গ্লোবালের যে সর্বশেষ আপডেট আমি আপনাদের আগে দিচ্ছি, এবং আমি ফ্যামিলি বোনদের বলবো আপনারা ধৈর্য ধরেন, আপনাদের জন্য একটা ভালো নিউজ আছে আজকে। যাই হোক, আজকে ঢাকা বিএফএস গ্লোবালে 2025 সালের অ্যাপয়েন্টমেন্টধারী যারা মোটামুটি আজকে বেশ কিছু লোক পাসপোর্ট জমা দিয়েছে, প্রায় 35-40-এর কম হবে না। এর মধ্যে 2024 সালের থাকতে পারে,
সেটা আমার জানা নেই, তবে খুব কম। এবং আজকে ফ্যামিলি ভিসা জমার পরিমাণও সন্তোষজনক, প্রায় 20-30-এর কাছাকাছি হবে ফ্যামিলি ভিসার আজকে জমা। এবং সেই সাথে স্টুডেন্ট ভিসা জমা ছিল, ট্যুরিস্ট ভিসার খবর আজকে জানি না, কিন্তু স্টুডেন্ট ভিসার জমা হয়েছে। এবং আশ্চর্যজনক বিষয় হচ্ছে আজকে ঢাকা ভিএফএস গ্লোবাল থেকে মাত্র 2025 সালে 3 দিনে ভিসা জমা দিয়ে, অর্থাৎ সোমবারে জমা দিয়ে বুধবারে এসএমএস পেয়ে বৃহস্পতিবারে রেডি ফর কালেকশন নিতে আসছে। এই ঘটনা 2025 সালের অহরহ দেখা যাচ্ছে। তাই আমি 2025 সালের যারা এখনো অ্যাপয়েন্টমেন্ট পাননি, আমি আপনাদেরকে বলবো, যারা 2 মাস হয়ে গেছে, আপনারা অবশ্যই আপনার মাধ্যমের সাথে যোগাযোগ করুন। কেন আপনাদের অ্যাপয়েন্টমেন্টটা হচ্ছে না? অনেকেই আমি জানি যে যাদের এখনো দেখাচ্ছে পেন্ডিং এম্বাসি, যেহেতু আপনাদের ওয়েব ফর্মের মাধ্যমে পূরণ করেছেন, এখনো আপনাদের পেমেন্ট লিঙ্ক আসতেছে না, সেহেতু কোনো ঝামেলা থাকতে পারে। আপনারা আপনার মাধ্যমের সাথে কথা বলেন, অতি দ্রুত কথা বলেন, কারণ বর্তমান সময় 15 দিনের ভিত্তি 2025 সালের কাগজে অ্যাপয়েন্টমেন্ট ডেট দিয়ে দিচ্ছে। যাই হোক, আজকে ভিসা পাওয়ার পরিমাণ প্রায় 60 থেকে 100 প্লাস হবে, এবং এর মধ্যে উল্লেখযোগ্য হারে 2025 সালের ভিসাগুলোই পাচ্ছে, এবং যারা রিটার্ন পাসপোর্ট জমা দিয়েছেন তারা ভিসাগুলো পাচ্ছে। এবং আজকে ফ্যামিলি ভিসার কথা না বললেই না, আজকে ফ্যামিলি ভিসা মোটামুটি 40 প্লাস ভিসা হয়েছে, এবং তার মধ্যে 2024 সালের এপ্রিল আছে, মে আছে, জুলাই আছে, ডিসেম্বর আছে, এবং 2025 সালের জানুয়ারি আছে, ফেব্রুয়ারি আছে, এপ্রিল আছে, মে আছে। আপনারা অবাক হবেন, 2025 সালে বর্তমান সময় ফ্যামিলি ভিসা যাদের জমা দিয়েছেন তাদের একটি কথা বলতেছি, যারা লিগ্যালাইজেশন সহকারে জমা দিয়েছেন তাদের ভিসা কিন্তু অতি দ্রুত হচ্ছে। তারা মাত্র 15-20 দিনের ভিতরে তারা ভিসা কালেকশন করতেছে। অতএব যারা ফ্যামিলি ভিসা লিগ্যালাইজেশন সহকারে জমা দিয়েছেন তারা কিন্তু যে কোনো সময় আপনাদের মেসেজ ট্র্যাকিং করবেন, যে কোনো সময় আপনাদের রেডি ফর কালেকশন চলে আসবে। প্রিয় আমার সহযোদ্ধা ভাইয়ারা, আসুন আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো, আন্দোলনের যে বিষয়টা, আপনারা সকলে প্রস্তুতি নিতে থাকেন। ইনশাআল্লাহ আমরা অতি শীঘ্রই আন্দোলনের জন্য প্রস্তুতি নেব, এবং এবারের আন্দোলনটা অবশ্যই কঠোর আন্দোলন হতে হবে, কারণ এম্বাসি থেকে আমাদের নির্দিষ্ট দিক নির্দেশনা না দেওয়া পর্যন্ত আমরা ফেরত আসব না। যেই সুই দিয়ে আমাদেরকে বুঝ দিয়ে দেওয়া হয়েছিল, হয়তো সেই সুইতে কাজ হয়েছে, তবে সেই সুই ব্যাপারে তারা কোনো আপডেট দেয়নি, যার কারণে ইটালিতে এই সুই নিয়ে অনেক পেপারতুলাতে অনেকে আপডেট করতে পারতেছে না, কারণ এটা লিখিত আকারে কোনো দিক নির্দেশনা নেই। সেহেতু আমাদের এবারকার আন্দোলন নির্দিষ্ট করে উল্লেখ করে আমাদের বলতে হবে আমাদের এই কাজ কত দিনে তারা শেষ করবে এবং কত দ্রুত তারা শেষ করবে। প্রিয় আমার সহযোদ্ধা ভাইয়েরা, এবারের আন্দোলন অবশ্যই কঠোর আন্দোলন হতে হবে, কারণ প্রতিবারের মতো আমাদের ফেরত আসা যাবে না। আরেকটি বিষয় হচ্ছে, আমরা এবারের যে আন্দোলনটা হবে, এই আন্দোলনের পর আর আন্দোলন হবে কিনা আমার আর জানা নেই, বা না হওয়ার সম্ভাবনাই 80%, এবং এটাই হয়তো বা শেষ আন্দোলন। তাই আমি আপনাদের বলবো, অবশ্যই আপনারা সকলে উপস্থিত থাকবেন এবং এই আন্দোলনে সকলে যোগ দিবেন। আপনারা যে যেখান থেকে পারেন কষ্ট হলেও এই আন্দোলনে যোগ দিবেন। যেদিনই ডেট ফিক্স করা হবে সেদিনই যোগ দিবেন। আর যারা অ্যাপয়েন্টমেন্ট ভুক্তভোগী, আমিও এরকমই শুনেছি, তারা আলাদাভাবে আন্দোলন করতে চাচ্ছেন। আমি আপনাদের কাছে অনুরোধ করব, আপনারা সকলে একটি আন্দোলন করেন। একটি আন্দোলনের মাধ্যমে, অবশ্যই একটি প্ল্যাটফর্মের মাধ্যমে সকলের সমস্যা সমাধান হয়ে উঠে আসুক। কারণ আপনি একদিন আন্দোলন করলেন, আমরা একদিন আন্দোলন করলাম, ফ্যামিলি ভিসারা একদিন আন্দোলন করলে এই আন্দোলনে কোনো ফল আসবে না। আপনারা যদি সকলে সম্মিলিতভাবে আন্দোলন করেন, ইনশাআল্লাহ এই আন্দোলন থেকে আমরা ভালো একটি রেজাল্ট নিয়ে আসব, এটাই প্রত্যাশা করি। এবং আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসলে আজকে আপডেট দেওয়ার মতন আপনাদের কাছে তেমন কিছুই নেই, তাই আর আপডেট আমি বড় করছি না। আপনারা সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।